নমস্কার বন্ধুরা, আমি সুখেন। আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখেনে আপনাদের সকলকে স্বাগত। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের সন্ধ্যায় আমি চলে গিয়েছিলাম কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির খিদিরপুরের জগন্নাথ দেব মন্দিরে। মন্দিরে ঢোকার ঠিক বাঁ দিকেই রয়েছে এই জুতো রাখার জায়গাটি। আপনারা এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবেন। এটা হচ্ছে মূল গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকেই আপনি প্রথমে এই রাধা কৃষ্ণের মূর্তিটি দেখতে পাবেন। আর এই রাধা কৃষ্ণ মূর্তির ঠিক পিছনেই রয়েছে গরুড় স্তম্ভ। উড়িষ্যার পুরীর মন্দিরে যেমন দরজার বাইরে গরুড় স্তম্ভ আছে, এখানেও একটি গরুড় স্তম্ভ রয়েছে। এই দেখুন, কাপড় দিয়ে ঢাকা, এটি হচ্ছে গরুড় স্তম্ভ। আর গরুড় স্তম্ভের ঠিক বাঁ দিকে রয়েছে এই মোমবাতি আর ধূপ জ্বালাবার স্ট্যান্ড। আপনারা এখানে খুব সাবধানে মোমবাতি ও ধূপ জ্বালাবেন। তারপর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই আপনারা জগন্নাথ দেব মন্দিরের মূল গর্ভগৃহে পৌঁছে যাবেন। এই সিঁড়িটার ওঠার দুই দিকে দুটো সিংহ রয়েছে। দেখুন, একটা বাঁ দিকে রয়েছে সিংহ আর একটা ডান দিকে রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে আপনি ওপরে উঠলেই আপনার সামনে দেখতে পাবেন শ্রী শ্রী প্রভু মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে। আপনারা এই দরজা দিয়ে মন্দিরের ভেতর যেতে পারবেন না। মন্দিরের বাঁ দিক দিয়ে একটি দরজা আছে, সেই দরজা দিয়ে আপনারা ভেতরে গেলেই গর্ভগৃহে পৌঁছে যাবেন। আর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মূর্তির সামনে আরও দুটি মূর্তি আছে, কৃষ্ণ আর লক্ষ্মী। এটা গর্ভগৃহের ভেতরে ওপরে নানা রকম মূর্তি দিয়ে সাজানো রয়েছে। দরজার চারপাশে উড়িষ্যা পুরীর মন্দিরের মতো মূর্তি দিয়ে এখানেও মন্দিরটিকে সাজানো হয়েছে। এটি মন্দিরের বাইরে দেখবেন, মন্দিরের বাঁ দিকে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির আছে। প্রথমেই আপনারা দেখতে পাবেন গণেশের মন্দির, সিদ্ধিদাতা গণেশের মন্দির প্রথমেই পাবেন। আর এই গণেশের মন্দিরের ডান দিকে আরও তিনটি মন্দির আছে। এটা হচ্ছে সরস্বতী মন্দির, এটা হনুমানজির মন্দির, আর এটা বিমলার মন্দির। উড়িষ্যার পুরীর মন্দিরেও আপনি এই মন্দিরগুলি দেখতে পাবেন। এটি মন্দিরের ডান দিকের ভিউ। মন্দিরের ডান দিক থেকে আমি মন্দিরের ছবিগুলো তুলেছিলাম। মন্দিরটি অবিকল উড়িষ্যার পুরীর মন্দিরের মতোই। মন্দিরের ডান দিকের দেওয়ালে একটি সুন্দর বিষ্ণু মূর্তি রয়েছে। এই বিষ্ণু মূর্তিটি কিন্তু খুব অপরূপ সুন্দর। আর এটা মন্দিরের ডান দিকের ভিউ। এটা মন্দিরের পিছন দিকের ভিউ। মন্দিরের পিছন দিকটাও নানা রকম মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো, অনেকটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। দিকে একটি নরসিংহ দেবের মূর্তি আছে। এটা মন্দিরের ডান দিকের ভিউ।
মন্দিরের ঠিক পিছন দিকে আছে সূর্যদেবের মন্দির। আর সূর্যদেবের মন্দিরে ঠিক ডান দিকে আছে লক্ষ্মী দেবীর মন্দির। লক্ষ্মী দেবীর মন্দিরের ডান দিকে আছে ভাগবত মন্দির। এই মন্দিরেও অধিষ্ঠান করছেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এটা হচ্ছে মন্দিরের প্রসাদের জন্য কাউন্টার। আপনারা যদি মন্দিরের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই কাউন্টার থেকেই টিকিট কাটতে হবে। আপনারা বসেও খেতে পারেন, আবার প্যাকিং করে বাড়িতেও আনতে পারেন, আর নেটে পেমেন্ট করারও সুবিধা রয়েছে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার। তাহলে আর কি, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।